बिनती करते मैं तो हार गई रे, बिनती करते मैं तो हार गई रे, बिया गो मनानत नाही रे। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিশালদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো গুড মর্নিং দিয়ে ব্লগটা শুরু করলাম, অনেক সকালবেলা ব্লগটা শুরু করলাম। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক স্বাগত। পুরনো বন্ধু, নতুন বন্ধু, সবাইকে আমার ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা সবার জন্যে। তো চলো দেখি, বক বক না করে সকালবেলা যাই রান্নাঘরে, রান্না করতে কী কী রান্না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাই, এখন রান্নাঘরে যাই, চলো। দেখো এদিকে ব্রোকলি আলু ভাজা করছি, আর ওইদিকে দেখো আমি চালটা বসিয়ে দিয়েছি। এই যে দেখো সবে বসিয়েছি, আর এখন ব্রোকলি আলু ভাজা করে নিচ্ছি। তো আর কি রান্না করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো এখন দেখো ভাজা করে নিচ্ছি আলু দিয়ে ব্রোকলি, অল্প করে ভাজা করছি। আর একটু মটরশুঁটি ছাড়াবো, তারপরে মটরশুঁটি এতে একটু দেব। তো এখন নুন আর হলুদ দিয়েছি, দেখো এখন একটু ঢাকা দিয়ে রাখবো, একটু চাপা দিয়েই রান্নাটা করব। দেখো একটু মটরশুঁটিও দিয়ে দিয়েছি। তো মটরশুঁটি, আলু, ব্রোকলি এই দিয়ে ভাজা টাজা করছি। নুন হলুদ সব দিয়ে দিয়েছি, একটু ঢাকা দিয়ে রাখছি। আর এদিকে দেখো ভাতটা দেখো এই যে ফুটে গেছে এখন। তো চলো রান্না বান্না করে নিই। দেখো এই যে ফুলকপি আর আলু কেটে রেখে দিয়েছিলাম, তো দেখো একটু দিয়ে দিলাম, আর মটরশুঁটি দিয়ে দিলাম, আর কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, নাহলে এটা খুব ঠিকরাচ্ছে, অসুবিধা হচ্ছে প্রচণ্ড। আর দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো করে ফুলকপি, আলু, মটরশুঁটি, পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা করে নেব। এটা একটা তরকারি করব আর কি।
কাঁচা লঙ্কা টমেটো দেখো দিয়ে দিয়েছি, আর ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি, কষা কষা হয়েছে এখন। আর একটু আদা রসুন বাটা দেখো আমি দিয়ে দিলাম, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর 1 চামচ দেখো জিরে বাটা দিয়ে দিলাম। ভালো করে এবার কষিয়ে নেব তরকারিটা, তারপরে কষানো হয়ে গেলে জল ঢেলে দেব। দেখো এই যে ফুলকপি আলুর ঝোল দেখো একদম রেডি হয়ে গেছে। আর আমি দেখো উপর থেকে একদম গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, তো এটা দিতে ভুলে গেছিলাম। তো গরম মশলার গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম, আর একটু সামান্য দেখো আমি একটু চিনি দিয়ে দেবো, একদম নিরামিষ যেহেতু রান্নাটা, তো একদম অল্প একটু চিনি দিয়ে দিলাম। তো এই দেখো এই যে আমাদের ফুলকপি আলুর তরকারি রান্না হয়ে গেছে। আর এখানে দেখো মুসুর ডাল, এই যে দেখো সেটা সিদ্ধ করেছি দেখো মুসুর ডাল, এই যে একটুখানি তেল নুন দিয়ে যে সিদ্ধ করেছি আর কি। আর এই ব্রোকলি আলু ভাজাও রেডি হয়ে গেছে, এই যে দেখো। আর এখানটা ভাতটা দেখো আমি উপর করতে দিয়ে দিয়েছি, এখন হাঁড়িটা দেখো এখানে আছে, উপর করতে দিয়েছি, ভাতটা ফ্যান ঝাড়ছে এখন। তো ফ্যান এই যে দেখো ফ্যান পড়ছে তো এখন। তো এই আমাদের আজকের রান্না বান্না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ব্লগ এইভাবে দেখতে থাকো। সবাইকে এতক্ষণ ধরে যে আমার ব্লগটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের মতো টাটা, পরে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ব্লগে আমার সাথে সব সময় থেকো।